খুলছো? তো অ্যাকচুয়ালি আমরা লাস্ট দিন কী কী পড়ছিলাম একটু আবার রিকল করি। হ্যাঁ, লাস্ট ছিল আর্কিমিডিস প্রিন্সিপাল। এর আগে আমরা পড়ছি তোমার টপিকগুলি একটু মনে করো কী কী পড়ছি আমরা। মানে বেসিক্যালি বয়েন্সি কজ অফ বয়েন্সি, তারপরে আর্কিমিডিস প্রিন্সিপাল, ইউজড অফ আর্কিমিডিস প্রিন্সিপাল, ফ্লোট। হ্যাঁ হ্যাঁ, স্টেটমেন্ট লিখছি না আর্কিমিডিস প্রিন্সিপালের। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লিখছি। এটা অ্যাপ্লিকেশন, ইট ইজ দ্য use of Archimedes principle. So today we will start with a new topic that is called why an object will float in the liquid or why it is sink in the liquid. মানে কোনো একটা অবজেক্ট, শোনো লক্ষ্য করো, কোনো একটা অবজেক্ট কেন ওয়াটারের মধ্যে ডুবে যাবো গা বা অনেক সময় বাইশা থাকে না। দেখবা তুমি যদি রাখো একটা উডেন বা ধরো প্লেট সামথিং লাইক দিস, যদি রাইখা দাও তাহলে বাইশা থাকবো। ধরো প্লাস্টিকের বোতল করে দেখো ডুবতো না, বাইশা থাকে না। আবার যদি তুমি একটা দিয়ে দাও লোহার কোনো কিছু অবজেক্ট, তাহলে ডুবে যাবো। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু সিচুয়েশন? বিকজ একটার মধ্যে কি থাকে, যেমন প্লাস্টিকটা, তার ডেন্সিটি, প্লাস্টিকের যে ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির থেকে কম। যে জিনিসটা ডেন্সিটি লিকুইডের ডেন্সিটি থেকে কম থাকবো তাহলে এটা ফ্লোট হইব, আর যেটা ডেন্সিটি বেশি লিকুইড থেকে তাহলে এটা ডুবে যাবো। সো ইটস দ্য ভেরি বেসিক কনসেপ্ট। অ্যান্ড এই জিনিসটা নিয়ে আবার উল্টাভাবে কইতে পারো যে কোনো একটা অবজেক্ট তার যে ভলিউম, এই ভলিউমের সমান অ্যামাউন্ট যদি ওয়াটার ডিসপ্লেস করতে পারে, ধরো কোনো একটা অবজেক্টের ভলিউম হিসে 20 মিটার কিউব, যদি সে 20 মিটার কিউবের ওয়াটার ডিসপ্লেস করতে পারে তাহলে এটা বাইসে যাবো। যদি কোনো কারণে কম হয় তাহলে ডুবে যাবো। কী কিছু বুঝছো? তো তুমি যদি গিয়া ওয়াটারের মধ্যে নামো, দাঁড়াইতে চেষ্টা করো, তুমি দাঁড়া থাকতে পারবে না, পারতে না। মানে তোমার যে ওয়েট, এই ওয়েটের ইকুয়াল অ্যামাউন্ট ওয়াটার ডিসপ্লেস হয় না তোমার প্রেজেন্সের কারণে। কী কিছু বুঝছো কথাটা? ভেরি গুড কনসেপ্ট কিন্তু এটা ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা। আমরা জেনারেলি যদি দাঁড়াতে চাই এমনি তো পারি না, দাঁড়ালে ডুবে যাবো গা। কিন্তু তুমি যদি একটা উপরে কলা গাছের উপরে দাঁড়া যাবো গা। দুইটা কলা গাছ যদি একসঙ্গে দিয়ে দাও, দেখছো না নেই? আরে তোমরা এটা হ্যাঁ, কলা গাছের মধ্যে খুব বেশি হয়, রাইট? যদি 3টা কলা গাছ দিয়ে সেটা তুমি আরামসে মানে দাঁড়াতে পারবা, পারলে ডান্সও করতে পারবা, তবে ডুবতো না। ইটস ট্রু। দেখো তুমি যদি না হয় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তো কাটবা, তো এক্সপেরিমেন্ট করবা, তো কাটতে না। হ্যাঁ, তো এই মুদ্রা কথা হয়েছে, আমি করতাম না এটির কথা। তো যাই হোক, দেখবা এটি হয়। তো আগে তো আমরা যখন ছোটো ছিলাম এরকম মানে বৃষ্টির দিনে যখন ফ্লাড হইতো, ফ্লাড বলতে কি তা মানে ধরো বা গ্রামের দিকে ক্ষেত টেত সব যত আছে, জমি জমা যত আছে সব মানে ভর্তি হয়ে জায়গা জলে। তো হ্যাঁ, এটার মধ্যে আরামসে থাকবা। হ্যাঁ, থার্মোকলও তো হয়, কিন্তু তুমি থার্মোকলে তো তুমি বইতো না, তুমি তো বই থাকতো না এটার মধ্যে। বডি খুব গাঢ় হইলে হইব, নাহলে হইতো না। তো কলা গাছ দিয়ে ইজিলি আমরা কী করতাম, এইরকম ফ্লাডের সময় কলা গাছ কাটটা 3টা একসঙ্গে জুড়ে দিয়ে সেটা বাস নৌকা বানিয়ে সেটা এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক, সব ভেরি মানে গুড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা কলা গাছ দিয়ে লাইলে কিন্তু কাজ হয়ে গেল গইলে, তারা এই বুদ্ধিটা পাইছে না। হ্যাঁ, না তারা 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 আরো 110-15 বছর আগে ইয়ে করছে না, এলাকা বুদ্ধিটা কম আসলো, আমরা তো ওখানে পিছিয়ে গেছি। ওখানে তুমি টাইটানিকের জায়গায় অন্য কিছু দিয়ে বানাইলাও, নতুন নাম দিয়ে সেটা কলা গাছ। হ্যাঁ, টাইটানিক। হ্যাঁ, বাস কেটা আবিষ্কার করছে। তো আরে এতটা একটা জাহাজ বানাইতে এত বিলিয়ন রুপিস লাগে, তো কলা গাছ দিয়ে 500 টাকা দিয়ে বানাইছে। 3টা কলা গাছ কাটছে। হ্যাঁ, 3টা কলা গাছ দিয়ে সেটা কাটটা সে জাহাজ বানাই লিছে। তাও এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে গেছে গা। এত সহজ বুদ্ধিটা আগে হয়েছি না, তো তারা প্রাইজ দিই সবার সামনে না। চলো, নাও রাইট ডাউন দ্য ফার্স্ট কোয়েশ্চেন।
আজকে আর দুইজন আছে না, সৃজনী আরিয়া এলো না। লেখো লেখো লেখো, ফার্স্ট কোয়েশ্চেন লেখো। লেখো, হোয়াই ডাজ স্টার মার্ক কোয়েশ্চেন, স্টার মার্ক কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। হোয়াই ডাজ an object float or sink when placed on the surface of water? When placed in the surface of water, in the surface of water. এই কথা কও না। হোয়াই ডাজ কোয়েশ্চেনটা কি লিখছি, হোয়াই ডাজ অ্যান অবজেক্ট ফ্লোট অর সিঙ্ক হোয়েন প্লেসড ইন দ্য সারফেস অফ ওয়াটার। কোনো একটা অবজেক্টটা যদি ওয়াটারের সারফেসে রাখো তাহলে এটা কখন বা কীভাবে এটা ফ্লোট হইব বা সিঙ্ক হইব। হোয়াট ইজ দ্য কন্ডিশন আমি অলরেডি ডিসকাস করছি। যদি ওইটার অ্যাকচুয়ালি ফ্লোট বা সিঙ্ক হওয়ার পিছনে দুইটা রিজন কাজ করে। দেয়ার আর টু ফ্যাক্টরস অলওয়েজ অ্যাক্ট টু দ্য বডি ডিউরিং ফ্লোটেশন অর সিঙ্ক। কিতা হয় ঘটনাটা, একটা হয় আপওয়ার্ড ফোর্স একটা কাজ করে, এটার কয় আপথ্রাস্ট আসলো না বা বয়েন্সি কইতাম, আর একটা ডাউনওয়ার্ড ফোর্স যেটা হয় কে লিগায় বডিটার ওয়েটের নিজের জন্য আর কি, দ্য ওয়েট অফ দ্য বডি ইটসেলফ। সো যখন এই দুইটা ফোর্স কোনো কারণে আপথ্রাস্ট ফোর্সটা আর ওয়েট দুইটা ইকুয়াল হয়ে যায় তাহলে কী হইব, ফ্লোট হইব। আর যদি কোনো কারণে ওয়েটটা বেশি হয়ে যায় আপথ্রাস্ট ফোর্স থেকে তাহলে এটা ডুবে যাব। কী কিছু বুঝছো? বাস এই জিনিসটাই লেখো। আমিও তো জিজ্ঞেস করলাম না। When an object দুই বান্ধবী আইসা না, বেস্ট ফ্রেন্ড, is put in water লেখো ইয়ে লাগে তো, then two forces act on it. Number one, weight of the object acting downwards. Weight of the object acting downward. Stop. Number two, আরেকটা কি আপথ্রাস্ট ফোর্স কাজ করে না, বা বয়েন্ট ফোর্স এটা আপথ্রাস্ট কয়, হাফথ্রাস্ট অ্যাক্টিং আপওয়ার্ডস, এই ডিস্টার্ব করো না, আপওয়ার্ডস। এখন নাও whether an object will float or sink in water, কি রে এত ডিস্টার্ব করে। sink in water will depend on কে দেখে না, সামনে আইপুরো will depend on the relative magnitudes of these two forces. কোন দুইটা ফোর্সের কথা কইতাছে কোশ্চেন, পয়েন্ট 1 পয়েন্ট 2, two forces. These two forces acting on the object
ইন অপোজিট ডিরেকশন। কথাটা বুঝছো কি? কারা বুঝছে না কোশ্চেন? ধরো এই দেখো, দাঁড়াও আমি একটা ছবি আঁকি। ধরো এটা একটা বল আছে, এটা কোথায় আছে? ওয়াটারের মধ্যে আছে, সারফেসে আছে, কারেক্ট? ওয়াটার সারফেসে আছে। এবার দেখো বডি, এই বলটার ওয়েটটা কোন দিকে কাজ করবো? ডাইরেক্ট নিচের দিকে ওয়েট, আর এইটার ঠিক নিচের থেকে উপরের দিকে একটা টেন্ডেন্সি আর কি, উপরের দিকে টেন্ডেন্সি একটা ফোর্স কাজ করবো আর কি, যেটা যে ফোর্সটা কিন্তু আপথ্রাস্ট, এদিকে কী হবো? আপথ্রাস্ট বা বয়েন্ট ফোর্স, যেটাই কো আপথ্রাস্ট অর বয়েন্ট ফোর্স, এটা হলো ওয়েট। তো এখানে কী কইছে? কইছে whether an object will float or sink in water will depend on the relative magnitude. রিলেটিভ ম্যাগনিটিউড মানে কি? তা এই দুইটার মধ্যে কম্পারিজন হইব। যদি কোনো কারণে ওয়েট বেশি হয়ে যায় তাহলে এটা ডুবে যাবো গা, যদি কোনো কারণে এটা বেশি হয়ে যায় তাহলে বাইসা থাকবো, দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে কিন্তু সে শিপের সাথে কালকে বললাম না যে শিপের আইডিয়াটা এরকম হয়েছে গেলে গেছে, সবসময় এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ থাকে নিচের পোর্শনটা, দেখছো না বোটের ট্রায়াঙ্গুলার শেপ থাকে না, কেলিকা থাকে যে এই শেপের ম্যাক্সিমাম অ্যামাউন্ট বা ভলিউম অফ ওয়াটার বা তারা ডিসপ্লেস করতে পারে এই শেপের অবজেক্টগুলি। আর যদি নর্মাল শেপ দেয় তাহলে এই পরিমাণ ওয়াটার ডিসপ্লেস করতে পারে না। হ্যাঁ, একটা শেপের থাকে এটি। So now write down, লেখো এ দিয়া লেখো, if the buoyant force, শ্রাবণী কথা কো না, if the buoyant force, না 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 এটার সঙ্গে if the, এখন ভাসবো কোন সময় বলতে ফ্লোট হইব কোন সময় আর সিঙ্ক হইব কোন সময়, এই কথাটা কইতেছে। if the buoyant force exerted by water is equal to or greater than the weight of the object itself, then যদি এই বয়ান ফোর্সটা বেশি হয় তাহলে কী হইব? সিঙ্ক হইব। দেন দ্য অবজেক্ট উইল ফ্লোট ইন ওয়াটার, will float in the water, জলে ভাসবো তখন এটা। নাম্বার বি সেম উল্টাটা, if the buoyant force is less than, if the buoyant force exerted by water is less than, যদি less than কম হয়ে যায় আর কি, less than the weight of the body itself, the weight of the object itself, then তাহলে কী হইব? then the object will sink। বুঝছো? শর্ট কোয়েশ্চেন আইতে পারে, তোমার জিজ্ঞেস করবো কোনো একটা অবজেক্ট কোন সময় সিঙ্ক করবো, কোন সময় ফ্লোট হইব। সো ইউ ক্যান ইউজ দিস টু স্টেটমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এটার তো আজকে শেষ হয়ে যাবো গা এইটা, তারপরে শুধু সাউন্ড থাকবো। আজকে এটা করলে শুধু সাউন্ড থাকবো। If the buoyant force exerted by water is less than the weight of the object itself, then the object will, লেখো write the principle of flotation, write the principle of flotation। দেখো রাইট দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন হচ্ছে কিনা যে অ্যাকচুয়ালি কোন প্রিন্সিপালের উপরে কোনো একটা অবজেক্ট ফ্লোট হয় এই জিনিসটা আমরা ডেসক্রাইব করতে লাগবো। তো স্বাভাবিক যে আমরা শুরুতেই কইতেছিলাম যে কোনো একটা বডির লেখা শেষ নেই, তো ওয়েট আর যদি মানে কোনো একটা, একই কথা প্রথমেই কইছি, কোনো একটা অবজেক্ট সে তার যে ওয়েট সেই ওয়েটের
ইকুয়াল অ্যামাউন্ট ওয়াটার যদি ডিসপ্লেস করতে পারে তাহলে এটা ফ্লোট হইব, নাহলে ফ্লোট হইতো না। কিন্তু যদি একটা ধরো অবজেক্টের ওয়েট হচ্ছে 50 কেজি সাপোজ, সে যদি মানে ওয়াটারের প্রেজেন্সে থাকে এবং সে যদি 50 কেজি অ্যামাউন্ট ওয়াটার ডিসপ্লেস করতে পারে তাহলেই সে বাসবো, নাহলে বাসতো না। কিন্তু কথা বুঝছো? আবার বলতেছে, ধরো একটা অবজেক্ট, এটার কত, ধরো সাপোজ এটা 50 গ্রাম, এটা যদি জলে রাখি, এটা যদি 50 গ্রাম ওয়াটার ডিসপ্লেস করতে পারে এটা থাকার লাগিয়া, তাহলেই বাসবো এটা, নাহলে বাসতো না। যদি 49 গ্রাম ওয়াটার ডিসপ্লেস করে তাহলে ডুবে যাবো এটা। কমসে কম 50 সমান ইকুয়াল অ্যামাউন্ট ওয়াটার ডিসপ্লেস করতে লাগবো। বেশি করতে পারলে তো ভাসবই, কিন্তু কমসে কম মিনিমাম হলো সেম অ্যামাউন্ট ওয়াটার ডিসপ্লেস করতে লাগবে। কথা বুঝছো? ওকে, চলো লেখো। একটা চিন্তা পেরে গেছো না তোমরা? ও স্যার হঠাৎ করে সেটা এত বড় একটা ডিসিশন, হঠাৎ করে আমার ফে নাই এটা, এমন একটা সিচুয়েশনে গিয়ে হচ্ছে গেছি আর কি। এদিকে সায়েন্সের টিচার ভালো ভালো সায়েন্সের টিচার নাই বোধহয় না, দলসরের দিকে সবাই রামনগরের দিকে পড়ায় মেবি। এই কিরে লেখো 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 লেখো। an object will float। দেখছো নি প্রত্যেক গীতা সুন্দর অ্যান্সার দিছে। an object will float in a liquid, এই কথা কেন, in a liquid। क्या मौशा है, कितनी गर्मी है, पंखा चला रहा है। if the weight of object is equal to ये कम हो गया, is equal to the weight of liquid displaced by it stop। তার মানে কি, তা ওয়েট অফ দ্য অবজেক্ট লেখো, therefore weight of the object equal to কি হইব, equal to weight of liquid displaced by it। weight of liquid, কথা বুঝছো নি, liquid displaced by it। नेक्स्ट लिखो, हाउ डज स्टार मार्क, हाउ डज माने स्टार मार्क माने एग्जाम लगे इम्पोर्टेंट। हाउ डज ए बोट फ्लोट इन वाटर, के কাশি ফেমাস হইব। আচ্ছা কি দেখছে, লেখো হাউ ডাজ এ বোট, একটু লক্ষ্য করো, হাউ ডাজ এ বোট ফ্লোট ইন ওয়াটার। তো একটা যদি বোট নেই আমরা, মোটামুটি ধরো আর কি, ধরে নাও যা খুশি। তো আমরা आधा बांग्ला बनाया ना ঠিক আছে। তো বোট একটা, বোটের ধরো ওয়াটারের মধ্যে কতটুকু থাকে, মোটামুটি এরকম জায়গা থাকে না, এরকম পোর্শন কিন্তু লোয়ার পোর্শনে থাকে, রাইট? আর কি উঠছো না নি? আচ্ছা, তাহলে এরকম মোটামুটি পোর্শন জলের ভিতরে থাকে। তো এবার এই যে পোর্শনটা ধরো এতটুকু হাইটের যে ইয়েটা দেখতেছো, এতটুকু জলের ভিতরে থাকবো। তো এতটুকু অ্যামাউন্ট সে যতটুকু ভলিউম ওয়াটার ডিসপ্লেস করতে পারবো, ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য
বাই দ্য বোট, এই যে জায়গাটা যতটুকু ওয়াটার ডিসপ্লেস করতে পারবো এটা সবটা এই বোটের ওয়েটের থেকেও বেশি। কথা বুঝছো? সবটা বোটের ওয়েট যদি ধরো সাপোজিংলি 70 কেজি হয়, আর সে এতটুকু পোর্শনের জায়গাটা ওয়াটার ডিসপ্লেস করতে পারে 70 থেকে বেশি, 80, 90, 100। বুঝছো? এই কারণে তো মানুষ উঠলেও ডুবে না। কী কিছু বুঝছো নি? এটা তো ডুবই না, আবার মানুষ উঠলেও ডুবে না। তার মানে বুঝতেছো নিশ্চয়ই এই যে পোর্শন, যতটুকু পোর্শন জলের ভিতরে থাকে এই অ্যামাউন্ট পোর্শনটা সবচেয়ে বেশি ওয়াটার ডিসপ্লেস করতে পারে, এবং এই ওয়াটারটা তার এই ওয়েট থেকে বেশি হয়ে যায়, বোটের ওয়েট থেকে বেশি হয়ে যায়। ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য বোট ইটসেলফ ইজ মোর দ্য ওয়েট অফ দ্য বোট ইটসেলফ। নাইলে কিন্তু এই ঘটনাটা ঘটতো, নাহলে তুমি উঠলে মানে উঠবা কিতা মানে নৌকো ডুবে যাবো গা, তুমি উঠবা কিতা। বুঝছো কী বুঝছি? বুঝছো নি? এই শ্রাবণী বুঝছো? ওকে, তাহলে লেখো কীভাবে নৌকা বাসে। দেখো, হোয়েন এ boat is floating, when a boat is floating, when a boat is floating, the weight of water displaced, the weight of water displaced, the weight of water displaced by the submerged part of the boat is equal to the weight of the boat. এই কথাটাই কিন্তু এখানে কোয়া আছে, আমি যেটা এক্সপ্লেন করলাম ভালো করে পড়া দেখো। কি হচ্ছে? when a boat is floating, the weight of water displaced by the submerged part মানে যতটুকু জলের ভিতরে আছে, of the boat is equal to the weight of the boat। এই পার্টটা যতটুকু অ্যামাউন্ট ওয়াটার ডিসপ্লেস করতে পারে, এই ওয়াটারের ওয়েট হইব এই বোটের থেকেও বেশি বা সমান হইব, এর লিগে এটা বাসবো। লেখো, নেক্সট লেখো। এফেক্ট অফ ডেন্সিটি অন ফ্লোটিং অবজেক্ট। সাবমেরিনটা আইতেছে। সাবমেরিন বেসিক্যালি জলের ভিতরেও ঢুকে জায়গায়, আবার উপরেও আয় না, মানে এটা ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। তো সাবমেরিন যে সময় জলের ভিতরেও ঢুকে তখন এটার ওয়েটটা, ট্যাঙ্কি একটা থাকে, ট্যাঙ্কির মধ্যে এক্সট্রা লিকুইড দেওয়া থাকে যাতে ওয়েট বেশি থাকে এটার জলের ভিতরে ঢুকতে পারে। আর যখন সে বাইরে থাকতে চায় তখন ওই ট্যাঙ্কির থেকে জল সরাই দেয় যাতে ওয়েটটা রিডিউস হয়ে যায়। তো ওইটার মধ্যে এই তোমার জল কাটা সরাইবো, তাহলে ভিতরে ধরো ঢুকে গেছে গা, কারণ ওই ট্যাঙ্কির থেকে জল কাটা সরাইবো। এটা এয়ার প্রেশারের কারণে এখানে জল বেড়ে যায়, সমুদ্রের বেড়ে যায় আর কি জল, তখন আবার পাতলা হয়ে যায়। দেন দ্য সাবমেরিন weight of the submarine becomes less and it is able to come out in the surface of the water. এটা বুঝছো? তো এটা পড়ে যাচ্ছে কোনটা সাবমেরিন বাইরে কেমনে করে জলে? না আপনি জরুর থেকে বলতে যে এখানে তো ইয়ে আছে না, অপারেটর আছে না, যে ইয়ে আছে, তো সে তো দেখতেছই প্রয়োজন অনুসারে করে। যখন বাইরে কেমনে করে জলের থেকে? ওই তো কইতেছি, হ্যাঁ মাটিতে কেমনে? ওইটা করতে পারি না, এটার প্রসেস তো থাকবেই। যেমন শিপ যেমন মাটির থেকে যেমন শীতে কেমনে নেয় দেখছো নি? তো এটা অ্যাকচুয়ালি যে বড় এলাকার মধ্যে এটা আমি দেখছি, বলতে বড় এলাকার মধ্যে কি থাকে, মানে ইয়ে থাকে নিচে কতগুলো এরকম ইয়ে থাকে, ধরো গাছের লগের মতো নয়, লগ বুঝো নি গাছের এরকম আর কি, এরকম জিনিস আর কি, গাছের মোটা থাকে, তো অনেকগুলি থাকে আর কি, যাতে রোটেট করতে পারে। তাহলে কি হয়, হ্যাঁ তাহলে এটা দিলে মানে একটু ডালো জায়গাও থাকে, এমন জায়গাতে রাখে, তো এটা দিলে তো এটা তো রোটেট করলে কী হইব, জাহাজটা নেমে থাকে গিয়ে সেটা জলের মধ্যে, এইভাবে করা হয় আর কি।
আর দ্যার আর অ্যানাদার প্রসেস মাস্ট হ্যাভ দেয়ার, অবশ্যই থাকবো। তো আমরা দিদিকে তো সমুদ্র নাই, আমরা সচরাচর দেখি না। হ্যাঁ, তো ভিডিওর মধ্যে যেটা দেখি আর কি, বুঝছো? বুঝছে? লেখো, নেক্সট লেখো। হোয়াই মুছে 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 এইবার আমরা এই করতেছি শিপ। হোয়াই শিপ ফ্লোট, হোয়াই শিপস ফ্লোট, শিপ ঠাকুর না, শিপস, শিপস ফ্লোট, হোয়াই শিপস, শিপস ফ্লোট। দেখো, আরে এর আগে একটা জিনিস লেখলে ভালো আসলো, এফেক্ট অফ ডেন্সিটি। একটু দাঁড়াও, এটা লেখো এর আগে। এটার উত্তরটা দিলে তো একটু হয়ে যাবো গা। আচ্ছা, তাহলে একটু শুনলো, তাহলে দেওয়ান যাব। এফেক্ট অফ ডেন্সিটি, এফেক্ট অফ ডেন্সিটি অন ফ্লোটিং অবজেক্ট, এফেক্ট অফ ডেন্সিটি অন ফ্লোটিং অবজেক্ট। যেই অবজেক্টটা ধরো ফ্লোট করতেছে তার ডেন্সিটি কীভাবে এফেক্ট করে আর কি কোনো একটা অবজেক্টের উপর। ধরো আমি প্রথমেই আজকে ক্লাসের শুরুতেই কইলাম, কোনো একটা অবজেক্টের, ধরো এটা একটা অবজেক্ট, যদি এটার ডেন্সিটি যদি লিকুইডের ডেন্সিটির থেকে বেশি হয়, ডেন্সিটি অফ অবজেক্ট, আর এটা হলো লিকুইড, বুঝছো? ডেন্সিটি অফ লিকুইড, এটা রাফে করে রাখো, মানে বুঝতে সুবিধা দিব। ডেন্সিটি অফ লিকুইড, যদি এই ঘটনাটা ঘটে, দেখো, ডেন্সিটি অফ লিকুইড, ডেন্সিটি অফ অবজেক্ট ইজ গ্রেটার দ্যান ডেন্সিটি অফ লিকুইড, ডেন্সিটি অফ লিকুইড, তাহলে কী হইব? এটা ফ্লোট হইব, ফ্লোট, দ্য অবজেক্ট উইল ফ্লোট। এমনি করে লিখে রাখো, দ্য অবজেক্ট উইল ফ্লোট, ফ্লোট। সেমভাবে ডেন্সিটি, যদি ডেন্সিটি অফ অবজেক্ট লেস দেন ডেন্সিটি অফ লিকুইড, ডেন্সিটি অফ লিকুইড, তাহলে কী হইব কোশ্চেন? দ্য অবজেক্ট উইল সিঙ্ক, দ্য অবজেক্ট উইল সিঙ্ক। না আনসার না, এটা না কিন্তু। এফেক্ট অফ ডেন্সিটি এমনি লেখা রাখো, মানে এমনিতে রাফলি লেখা রাখো আর কি। এফেক্ট নোট দিয়ে লেখা রাখতে পারো, নোট দিয়ে লেখা রাখো। এফেক্ট অফ ডেন্সিটি অন ফ্লোটিং অবজেক্ট, এইভাবে দিয়ে রাখো, নোট দিয়া। তাহলে ডেন্সিটি যদি বেশি হয়ে যায়, কোনো একটা অবজেক্টের ডেন্সিটি যদি লিকুইডের ডেন্সিটি থেকে বেশি হয়ে যায়, তাহলে ওই অবজেক্টটা ফ্লোট হইব। আর যদি ডেন্সিটি অফ অবজেক্ট লেস দেন দ্য ডেন্সিটি অফ লিকুইড, তাহলে এটা সিঙ্ক হয়ে যাব। কী কইছি বুঝতে পারছি? হোয়াট ইজ ডেন্সিটি, এটা বুঝিনি, মানে মাস পার ইউনিট ভলিউম, কতটুকু পরে পড়ব আমরা। ডেন্সিটি মানে কি? তা কোনো একটা অবজেক্টের মাস পার ইউনিট ভলিউমে। হ্যাঁ, ডেন্সিটি বুঝিনি, ডেন্সিটি এটাও একটু করে দিই, একটু পরেই পড়বো। ডেন্সিটি মানে হচ্ছে, ধরো কোনো একটা এম মাসের অবজেক্টের ভলিউম কত, ধরো ভি। এই লক্ষ্য করো, এম মাসের কোনো একটা অবজেক্টের, ধরো এরকম একটা অবজেক্ট আছে, তার মাস কত এম, ভলিউম কত ভি। তাহলে এম মাসের অবজেক্টের ভলিউম কত ভি, তো ইউনিট মাসের ভলিউম কত হইব ভি বাই এম। আরে কি ভুল কইতেছি বোধহয়, ভুল কইতেছি, উল্টা কইয়া দিছি আর কি। এইভাবে হইব, ভি ভলিউমের মধ্যে মাস কত, ভি ভলিউমে মাস কত এম, ইউনিট ভলিউমে মাস কত এম বাই ভি। এই জিনিসটাকে কী কয়? ডেন্সিটি কয়, মনে রাখবো। মাস, এটা রকম মাস ইন পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ কল ডেন্সিটি। তাহলে এই জিনিসটা যার বেশি হইব, কোনো একটা অবজেক্টের যদি এই ব্যাপারটা বেশি হয় লিকুইডের তুলনায়, তাহলে এটা বাসে যাবো গার্ডটা, ফ্লোট হইব। তুমি যদি তোমার ভলিউম, আমরা তো হইতো না, হিউম্যান বিংয়ের স্ট্রাকচার এরকম না আমরা যে 22,000 মুগা, ঠিক আছে। কিন্তু তুমি দেখবা শুইলে, অনেকটা জলের মধ্যে শুইলে যারা সাঁতার কাটে, তো সাঁতার তো আর দাঁড়ায় কাটে না, জলের মধ্যে এমনি করে তো কাটে না, তো তারা ইজিলি ফ্লোট হয়ে থাকতে পারে। হ্যাঁ, ব্যাক করলে আরও সুবিধা। দেখছো নি কোনোদিন উল্টা সাঁতার কাটতে দেখো, পারো না সাঁতার কেউ সাঁতার দুই রকম কারণ যায়, একটা হচ্ছে এইভাবে বাইলে, আর একটা হচ্ছে উল্টা। তো উল্টাটা অনেক সুবিধা, মানে উল্টাটা ইজিলি হয় জায়গা, কারণ আরে এটা আলাদা কথা, বাট ফ্লোট হয়, আমরা করতে পারি আর কি।
হয়েছে এবার হয়েছে এটা লেখা রাখছো আমরা এখন এটার অ্যান্সার দিব ওয়াই শিপস ফ্লোট শিপ লেখছো তো শিপস কালকে গতদিন ইন লাস্ট ডে আমরা কইছি যে অ্যাকচুয়ালি একটা লোহার টুকরা ফালাইলে এরকম সেম যদি আমি একটা লোহার সিলিন্ডার ফালাই এরকম রড ডুবে যাবো এটা রাইট ডুববো না ডুবে যাবো কিন্তু শিপটা এত বড় আয়রন আর স্টিল দিয়ে বানানো তো এটা ডুবে না ক্লিয়ার ডুবে না কারণ এটার মেকানিজমটা হচ্ছে এরকম যে আয়রন আর স্টিলের যে ডেন্সিটি তো কম্বিনেশন করা হয় ডেন্সিটিটা তখন এবং ভিতরে কি থাকে স্পেস থাকে এয়ার থাকে তাহলে এয়ারের একটা নিজস্ব ডেন্সিটি আছে তাহলে মিললা এভারেজ ডেন্সিটি হয়ে জায়গা এভারেজ ডেন্সিটি অফ দ্য শিপ এটা ওয়াটারের ডেন্সিটি থেকে কম হয়ে জায়গা তো যার ফলে তো বাসবো কিন্তু দিস ইজ দ্য সিম্পল মেকানিজম অফ শিপস দেখছো না এইভাবে বাইশে জায়গা তুমি এবারে গিয়ে সেটা ট্রাই করতে পারো যে এরকম লোয়া টোয়া কিনাই না বানাইয়ে সেরা দেবো জলও ছেড়ে দিবা যে কইবা ইয়েস আই হ্যাভ ডিসকভার্ড বুঝছো চলো লেখো অ্যান্সার লেখো লেখো a ship made of iron and steel made of iron and steel floats in water because its average density is less than that of water due to presence of a lot of air space in it stop বুঝছো নেক্সট লেখো define density writes state as a unit তো ডেন্সিটি অলরেডি কয়ে দিলাম লিখে লাও ডেন্সিটি কী কইলাম দ্য ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ মাস লেখো the density of a substance is defined as mass of the substance per unit volume অক্ষণ না বুঝাইলাম ডেন্সিটিটা মানে কী করলাম ওই সময় সেম কথা এখানে এটার যদি একটা বল নিলাম ধরো তার যদি ভলিউম ভি হয় মাস যদি এম হয় তাহলে ভি ভলিউমে মাস কত
এম, ইউনিট ভলিউমে মাস কত এম বাই বি, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডেন্সিটি। ও তারা বুঝছো? তো এই জিনিসটা লিখে রাখো। therefore the density therefore density equal to mass by volume। सर इट्स ऐसा है। उस रामनगर वाले ट्यूशन में कितने लोग हैं हैं? उस रामनगर वाले ट्यूशन में कितने लोग हैं? और ये না তোমরা বেশি তো তোমরা বেশি ফর্মো তোমরা তো তোমরা এখানে তাই এটা তো আলাদা থাকবো যারা থাকবো তোমরা লোকে তো হইতো না। এসআই ইউনিট এসআই ইউনিট কত হইব? কেজি পার মিটার কিউব। এটার লেখা কত? মাসের লেখা দেখো, মাসের লেখা কী হইব? কেজি। আর ভলিউমের লেখা কী হইব? মিটার কিউব, রাইট? কেজি পার মিটার কিউব। এসআই ইউনিট অ্যান্ড সিজিএস ইউনিট, ইটস সিজিএস ইউনিট কী হইব? সিজিএস ইউনিট হইব গ্রাম সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। দেখো দেখো ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ এটা এটা একটু নোট দিয়ে লেখা হোক, মানে একটু বেশি ইম্পর্ট্যান্ট আর কি। ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার কত হয়? ওয়াটারের ডেন্সিটি কত হয়? 1000 কেজি, 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার, মনে রাখবা কিন্তু এটা। और मीटर सर এটা वाटर है ना? বুঝ রে ইজ লাগবে। দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ এত। লাগাই লাও, এটা তো নর্মাল জিনিস। স্যার যেটা যেটা একটা সমস্যা বুঝতে আরে কী গো, ক্লাস 9-এ পড়ে মানে এতটুকু বোঝানোর ক্ষমতা বোধহয় আছে, নাহলে তো ক্লাস 9-এ পড়ার কোনো মানে নাই, হয়েছে? দেখো ইয়ের ক্ষেত্রে আইসের ক্ষেত্রে কত হয়? দেখো ডেন্সিটি অফ আইস, দেখো ডেন্সিটি অফ আইসের ক্ষেত্রে কত হয়? ওইটা হয় 920 কেজি পার মিটার। এখন আমার একটা জিনিস অ্যান্সার করো যে কোনটা ইয়ে হইব, যে আইস দেখবা জলের উপরে বাইসা থাকে, দেখছো নি কী লেগে বাইসা থাকে? দেখো ডেন্সিটি অফ আইস কত? হ্যাঁ ওই দেখো 920 না, 920, এটা ডেন্সিটি কত? 1000। তো স্বাভাবিক দ্য আইস উইল বি ফ্লোট ইন দ্য ওয়াটার, ইন দ্য সারফেস অফ ওয়াটার, কারেক্ট না? নয় কি বুঝছো? হালিকা চলো নাও। অনেক সময় কোয়েশ্চেন দিব কিন্তু যে আইসের উপরে মাল্টিপল চয়েসও দিতে পারে। তো একটা ছোটোখাটো একটা প্রবলেম। হ্যাঁ सर अगर पानी ज़्यादा एक ओशन में तो पानी का डेंसिटी भी ज़्यादा होगा ना? না যদি যেহেতু সি লেভেলের ইয়ের সঙ্গে যখন সল্ট, এটা সল্ট ওয়াটার না, সি লেভেলের যে ইয়েটা সল্ট ওয়াটার, তো ওয়াটারের সঙ্গে যখন সল্ট মেশানো হয় তখন ডেন্সিটি কমে যায়। তো এবং আরও এরকম কিছু কিছু অর্গ্যানিক ম্যাটেরিয়াল আছে, তাহলে ডেন্সিটি কমে যাবো। তো এটা একটা সুবিধা। তো ডেন্সিটি কমাইলে তুমি মানে বাসতে ফ্লোট হইতে সুবিধা হয় আর কি। সো নাও রাইট ডাউন দ্য নেক্সট ওয়ান। একটা প্রবলেম করো। দেখো an object of mass 50 গ্রাম, মুছলাই ये कड़ा तेरे गले में भी मेरे पास निकाल के দেখো লেখো লেখো an object of mass 50 গ্রাম, an object of mass 50 gram has a volume of has a volume of 20 centimeter cube, 20 centimeter cube. Stop. Calculate the density of the
the density, calculate the density of the object, stop. If the density of water be, if the density of water be 1 gram per centimeter cube, comma do, state whether the object the object will float, float or sink in water. Very beautiful question. Question beautiful মানে আমাদের বাট লাগবে an object পড়ো ভালো করে সেটা হ্যাঁ an object of mass 50 gram has a volume of 20 centimeter cube. Calculate the density of the object. If the density of water be 1 gram per centimeter cube, state whether the object will float or sink in water. করবা কেমনে করণের প্রসেসটা হচ্ছে এরকম। তো আমরা তো জানি ডেন্সিটির ফর্মুলা কি তখন পাইছো যে মাস পার ইউনিট ভলিউম m/v। তাহলে গিভেন কি কি আছে লেখা লইবা। প্রথমে মাস দিয়ে দিছে, ভলিউম দিয়ে দিছে, তাহলে কি হইব দেখো given mass m equal to কত 50 গ্রাম আর ভলিউম v equal to কত 20 সেন্টিমিটার কিউব। এখন বাই করতে লাগবে ডেন্সিটি ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক দিলাম, d ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক না দেওয়ার পর ডেন্সিটি লেখো। ডেন্সিটি আমরা জানি কি ডেন্সিটি d ইকুয়াল টু কত মাস বাই ভলিউম না, মাস m/v ভলিউম v। তাহলে দেখো মাসের ভ্যালু কত 500 টাকা কেজি না, মাস 50/0 0 ক্যান্সেল, তাহলে 5/2 মানে 2.5 না, তাহলে কি হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা সিজিএস সিস্টেম। হ্যাঁ এবার ফ্লো এবার একটা জিনিস লক্ষ্য করো, ডেন্সিটি অফ ওয়াটার বি এত। এখন ফ্লোট হইব কি হইতো না বা সিঙ্ক হইব কি হইতো না এটা কেমনে বুঝবা? কারণ তুমি তো জানো না ডেন্সিটি অফ ডেন্সিটি অফ ওয়াটার কত জানিয়ে দিয়েছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে তো 2.5, এটা ডেন্সিটি সাবস্টেন্সের ডেন্সিটি কত 2.5, তাহলে তো এটা বেশি, তাহলে এটা তো সিঙ্ক হয়ে যাবো গা। কারণ সাবস্টেন্সের ডেন্সিটি মানে ওয়াটারের ডেন্সিটি থেকে বেশি, তার মানে ইট মিনস দ্য অবজেক্ট উইল সিঙ্ক। দেখো as the density of the substance is more than the density of water, as the density of the substance is more than the density of water, so the substance will sink. So the substance object কিসে সাবস্টেন্স বলতে এখানে অবজেক্ট কথা হ্যাঁ, এখানে সাবস্টেন্সের জায়গা থেকে দিব অবজেক্টিভ আর কি, এখানে তারা অবজেক্ট হিসেবে ডিনোট করছে অবজেক্ট উইল সিঙ্ক। সিঙ্ক হয়েছে। এখন আয়ো নেক্সট, বুঝতাম নেই হয়ে গেছে সবার হয়েছে। এবার আমরা নেক্সট টপিকে মুভ করতেছি। এটা হলো রিলেটিভ ডেন্সিটি। দাঁড়াও রিলেটিভ নেই কথা না, রিলেটিভ ডেন্সিটি।
ডিফাইন রিলেটিভ ডেন্সিটি আগেরটা নর্মাল ডেন্সিটি আসলো এটা অ্যাবনর্মাল আর কি ডিফাইন রিলেটিভ ডেন্সিটি স্টপ হ্যাঁ দুই রকমের গিভ দ্য ম্যাথামেটিক্যাল গিভ দ্য ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল ফর্ম অফ ইট ডিফারেন্ট বানানটা কি ভুল করছি ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল ফর্ম অফ ইট হ্যাঁ আছে না আছে समझे कि नहीं আচ্ছা এবার আমরা একটু দেখি হোয়াট ইজ রিলেটিভ ডেন্সিটি যে কোনো জিনিসের ডেন্সিটিটা যদি ওয়াটারের ডেন্সিটির সঙ্গে কম্পেয়ার করা হয় তখন তার যে নিউ ডেন্সিটি হইব এটা কয় রিলেটিভ ডেন্সিটি সিম্পল জিনিস মানে ধরো এই প্যান্টার ডেন্সিটি হচ্ছে সাপোজিংলি 2 সেন্টিমিটার পার 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর ওয়াটারের ডেন্সিটি কত 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব তো কম্পেয়ার করলে কত 2 হ্যাঁ তার মানে কি তা এই 2টা হইব দ্যাট উইল বি দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দিস পেন উইথ রেসপেক্ট টু ওয়াটার বুঝছো না সিম্পল জিনিস মানে মানে ওয়াটারের ডেন্সিটির রেসপেক্টে কোনো আরেকটা অবজেক্টের ডেন্সিটি কত এটা কয় রিলেটিভ ডেন্সিটি তার মানে সিম্পলি কইলে কি দ্য রেশিও অফ ডেন্সিটি অফ এনি অবজেক্ট টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার মানে ডেন্সিটি বেশি বা কম এটা বেশি না কম মানে কি ওয়াটার রেসপেক্টে কতটুকু বেশি বা কম এটাই রিলেটিভ ডেন্সিটি বুঝছো তাহলে এটা ডিফাইন করে কেমনে দিস ইজ দ্য রেশিও অফ ডেন্সিটি অফ এনি সাবস্টেন্স টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার লেখো রিলেটিভ ডেন্সিটি relative density হলে কি হলো the relative density of a substance is the দেখো the relative density of substance the relative density of a substance is the ratio of its density এক কাশি দিছিল মাধুরী দীক্ষিত এক সিনেমাত এটা আজও চলতেছে আর হ্যাঁ হ্যাঁ তো এইটা এমন ফেমাস হয়েছে শ্রাবণী আর একটা ফেমাস করবো এমনি ফেমাস হইতেছে না ও কাশি দিয়ে ফেমাস হয়ে গেছে খুব বাও কেডাইটা দেখি তো লেখো the relative density of a substance is the ratio of its density to that of water stop তাইলে কি দেখো therefore relative density equal to the relative density of a substance is equal to density of the substance divided by আইব কিন্তু এটা পরীক্ষাতে দেন ডেন্সিটি অফ এ সাবস্টেন্স কোনটা আইতো না হইতাম না ডেন্সিটি অফ ওয়াটার এটা একটা ফর্ম এরকম মার্ক করে রাখো বক্স বানায় রাখো এটা একটা ফর্ম ও এটার নাম্বার 1 দিয়ে রাখো আবার এটারে কি লেখা যায় ডেন্সিটি অফ সাবস্টেন্স কীভাবে লেখা যায় দেখো এটার নিচে লিখতে পারি আমরা ডেন্সিটি অফ সাবস্টেন্স মানে কি তা মাস পার ভলিউম মাস অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সাবস্টেন্স ডেন্সিটি তো আমরা এইভাবে ডিফাইন করছি কারেক্ট না এখন এটারও তো ডেন্সিটি আছে এটা তো উল্টে যাবো গা এটা দেখো কীরকম ডেন্সিটি অফ ওয়াটার দেখো এটার যদি এইভাবে লিখতাম তাহলে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার লিখতে লাগতো হলে তাহলে ভলিউম এটা কত নাম্বার স্টেপে থাকতো ভলিউমটা 4 নাম্বার স্টেপে থাকতো 4 নাম্বারটা সবসময় উপরে উঠে যাবে না এরকম থাকলে তাহলে এখানে কী হইব ভলিউম অফ ওয়াটার প্রত্যেক বুঝছো না এই জায়গাটা বুঝছো না বাই মাস অফ ওয়াটার
এই তো এটা যদি তুমি লেখতা এটা তো লেখছো কিতা m/b ডিভাইডেড বাই মাস অফ সাবস্টেন্স ms, এটার bs দিয়ে দাও, মাস অফ সাবস্টেন্স বাই মাস অফ ভলিউম অফ সাবস্টেন্স ডিভাইডেড বাই এইটার লেগে কত হইব মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার, কারেক্ট না? দেখো এটা কত নাম্বার আছে? 4 নাম্বার আছে না? তো এটা কীরকম হইব? এটা তো আমরা দেখছি, সবসময় দেখছো 4 নাম্বারটা উপরে উঠে থাকা BW বাই MW, এটা তো দেখছো। এই জিনিসটাই তো ল্যাঙ্গুয়েজে লিখছি আর কি। কিরে অনেক মাথা ধরে গেছে গা? নর্মাল জিনিস, ডেন্সিটি অফ সাবস্টেন্সরে এভাবে লিখতে পারি না, এখানে তো বাসায় লিখে দিছি, এখানে মানে ইয়ে করতেছি আর কি, বোঝানোর লেগে লিখছিলাম আর কি। বুঝছো তো না স্টেপটা? সাইডে লেখা রেখে দাও, সাইডে লেখা দাও। এটার থেকে এমনি আইছে না না, আমি এটার থেকে যে এই লাইনটা আইছে কেমনে আইছে এই জিনিসটা একটু এক্সপ্লেন করছি আর কি ম্যাথামেটিক্যালি। কী করছে বুঝছো? কেটা বুঝছো না? কেটা বুঝছো না? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, এইটা ছোটো জিনিস। এটা ইস্যু না, এটা এমনি বোঝানোর লাগে লিখছি। আচ্ছা এবার দেখো, তারো এবার দেখো, এই দেখো লক্ষ্য করো, মাস অফ সাবস্টেন্স আর মাস অফ ওয়াটার, সরি ভলিউম অফ সাবস্টেন্স আর ভলিউম অফ ওয়াটার সেম হয়ে যাবো। কেমনে? আমি কী করছি, ফ্লুটেশনের সময় যে কোনো একটা অবজেক্ট তার যে নিজস্ব ভলিউম, সেম অ্যামাউন্ট ভলিউমের লিকুইড ডিসপ্লেস করে। তার মানে কি তা ভলিউম অফ সাবস্টেন্স ইজ ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার। কেটা বুঝতেছ না কথাটা? কে কইতেছ? স্যারে কইতে থাক, আমি অ্যাকসেপ্ট করে লাম, কোয়েশ্চেন জিগাইতাম না। দিদি ভাই ঠিক নেই, কইতে থাক, স্যারে কোক, আমি জিজ্ঞেস করতাম না কোনো কিছু। এমন করো না, না বদলে জিগাইও। তাহলে এই ক্ষেত্রে ভলিউম অফ ওয়াটার সমান হয়ে যাবো, লেখা রাখো। ওই তো যদি ফ্লুটেশনের ক্ষেত্রে আমরা দেখছি না নি, কোনো একটা অবজেক্ট যখন ফ্লুট হয় তখন ফ্লুট হয় কোন সময়, যদি তার ওই অবজেক্টের যে ভলিউম সেম ভলিউমের ওয়াটার যদি ডিসপ্লেস করতে, তার মানে কি তা ওয়াটারের ভলিউম ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য সাবস্টেন্স। তাহলে এই ক্ষেত্রে দুটোটা সমান হয়ে যাবো না? তাহলে লেখা রাখো, এরপরে কেটেলাম আর কি। if we take equal volumes of the substance, of equal if we take equal volume of substance and equal volume of water, তাহলে কি হবে? দুটো সমান হয়ে যাবে না? therefore volume of substance is equal to volume of water। কথা বুঝতে শুনি? এটার একটা নাম্বার দো কত 2, এটার নাম্বার দো 3। therefore using 2 and 3 in 1 লেখার দরকার আছে না, তবু দিয়ে দাও। using 3 in 2 we get, যদি বসাই তাহলে therefore রিলেটিভ ডেন্সিটি কী দাঁড়াইব? রিলেটিভ ডেন্সিটি কেটে যাবো গা। তো তখন কী হইব? ডাইরেক্ট কেটে যাবো না? ভলিউম অফ সাবস্টেন্স আর ভলিউম অফ ওয়াটার তো সেম, তো কেটে যাবো গা, উপরে নিচে আছে না, ক্যান্সেল আউট হইব। তাহলে থাকবো কত? রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল টু মাস, দেখো তখন থাকবো শুধু মাস অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই মাস অফ ওয়াটার, মাস অফ সাবস্টেন্স divided by mass of water, bas. So this is another form of relative density হয়ে গেল। আচ্ছা লেখো, একটা প্রবলেম করলে শেষ, চ্যাপ্টার শেষ। লেখো that volume of a solid of mass, the volume of a solid of mass 500 gram is 350 centimeter cube, Stop. What will be the density of this solid? Volume of a solid of mass, the volume of a solid of mass 50 gram is this, মানে কি তা ভলিউমটা কত? এত, মাস কত? এত আর কি। What
What will be the density of the solid? What will be the density of solid? B. What will be the mass of water? What will be the mass? What will be the mass of water displaced by the solid? Water displaced by the solid. নাম্বার সি, অনেকগুলি প্রবলেম না এটার সঙ্গে। হোয়াট উইল বি দ্য রিলেটিভ ডেন্সিটি? হ্যাঁ, চারটা। হোয়াট উইল বি দ্য রিলেটিভ ডেন্সিটি অফ সলিড? Number 4, that is D. Will it float or sink? Will it flow? Will it float or sink? Or sink in water? দেখো কি কইছে, the volume of a solid of mass 500 gram in is 350 centimeter cube. তো what will be the density of solid? এটা নর্মাল করে লইবা, কারণ মাস বাই ভলিউম। তাহলে ফার্স্টটা করে নাও, এ ডেন্সিটি ইকুয়াল টু কত? আচ্ছা, গিভেনটা আগে লেখো। গিভেন মাস, দ্যাট ইজ এম ইকুয়াল টু 500 গ্রাম, আর ইয়ে দিচ্ছে কত? ভলিউম ভি ইকুয়াল টু 350 সেন্টিমিটার কিউব। তাহলে দেয়ারফর ডেন্সিটি ইকুয়াল টু কত হইব? ডেন্সিটি অফ সলিড এটা কত হইব? এটা ডি দিয়া লেখা দাও, ডি ইকুয়াল টু মাস বাই ভলিউম, রাইট? এম বাই বি ডাইরেক্ট লেখা দাও, এম বাই বি। তাহলে মাস বাই ভলিউম, মাস কত? 500, ভলিউম কত? 350, কাটো 0 0, তাহলে 50 রে কাটলে কত? 5 দিয়ে কাটো 10, এটা 7, তো 10/7 না? বাস এত গ্রাম। এটা কিসে দেওয়া আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 পয়েন্ট সামথিং হইব, 1.4 হইব। লেখা রাখো 1.42 গ্রাম সেন্টিমিটার কিউব। এটা রেজাল্ট আইব কত? এত, তাই না? এবার এটা এ নাম্বারটা গেছে, বি নাম্বার অ্যান্সার করো। হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য সলিড? তো আমরা কি দেখছি? হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য, মানে ওয়াটার কতটুকু, সলিড অবজেক্টটা কতটুকু ওয়াটার ডিসপ্লেস করতে পারবো, এটাও বাই করতে লাগবো। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার হুইচ উইল বি ডিসপ্লেসড বাই দ্য অবজেক্ট। কীভাবে করবো এটা এইভাবে করো। ডেন্সিটি অফ সলিড ডিভাইডেড রিলেটিভ ডেন্সিটি অফ ডেন্সিটি অফ ওয়াটার ইকুয়াল টু দেখো ডেন্সিটি অফ ওয়াটার এভাবে লিখতে পারে। ডেন্সিটি অফ ওয়াটার ইকুয়াল টু কত? ডেন্সিটি মাস অফ ওয়াটার, না, মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ ভলিউম অফ দ্য ওয়াটার, কারেক্ট না? এই দেখো একটু লক্ষ্য করো, সাবস্টেন্সটা ভলিউম অফ ওয়াটার আমরা বাই করতে গেছি কিন্তু আমাদের হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য সলিউট। তাহলে মাস বাই করতে লাগবো। তো এখন এই যে ভলিউমটা, ওয়াটারের ভলিউম, যদি কোনো একটা অবজেক্টের ভলিউম কত হয়, সাপোজিংলি এই সময় যে কইলাম, তো এইটার ভলিউম ধরো 20 সেন্টিমিটার কিউব হইব। তাহলে এখান থেকে সে ওয়াটার কতটুকু ডিসপ্লেস করতে পারবো? ওয়াটারও 20 সেন্টিমিটারই ডিসপ্লেস করতে পারবো, বুঝুনি? তার মানে সাবস্টেন্সের ভলিউম ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য ওয়াটার। তার মানে কি এখানে কত দিয়ে দিচ্ছে? ভলিউমটা 350 সেন্টিমিটার কিউব না? তাহলে এখানে ওয়াটারটাও কত হইব? 350 সেন্টিমিটার। বুঝছো কথাটা? হেয়ার একটু লেখা রাখো, নাহলে ভুলে যাবো গা। হেয়ার দ্য ভলিউম অফ ওয়াটার উইল বি, ভলিউম অফ ওয়াটার is equal to the volume of the substance,
তাহলে এবার কী হইব কোশ্চেন, তাহলে দেয়ারফর ডেন্সিটি অফ ওয়াটার কত পাইছিলাম 1 গ্রাম না 1 গ্রাম। তাহলে ডেন্সিটি অফ ওয়াটার এটা না দিলেও এখানে কিন্তু গিভেন নাই, কিন্তু তোমার এটা মুখস্থ রাখতে হইব। উই হ্যাভ টু রিমেম্বার ইট। 1 সেন্টিমিটার কিউব 1 গ্রাম সেন্টিমিটার কিউব ওয়াটারের সিজিএস সিস্টেমে ডেন্সিটি অফ ওয়াটার ইন সিজিএস সিস্টেম 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কত বসাইবা 1 ইকুয়াল টু মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সাবস্টেন্স। এটা কত ভলিউম অফ দ্য সাবস্টেন্স আর দ্য ভলিউম অফ ওয়াটার তো সেম, দ্যাট ইজ 350 না, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, কারেক্ট না? তাহলে 350 বসে দিবে না এখানে, কেটা বুঝতেছ না কোশ্চেন? মাস অফ ওয়াটার ইকুয়াল টু কত হইব 350 ইন্টু 1 ইকুয়াল টু 1, তো 350 গ্রাম। বাস, এটা বি নাম্বার অ্যান্সার। এবার আরেকটা আছে রিলেটিভ ডেন্সিটি কেমনে জানি বের করে? ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার। অনেকগুলো প্রবলেম আর কি এখানে একসঙ্গে। Physics will teach you that how to handle the problems in life. এলেগে তো পারো না দিকে তো শিখতেছ, বুঝছে? মুসমু কার বাড়ির যেতে খুব ইচ্ছা করতেছে, আর হইছে বহুত হইছে বাড়ির জায়গা। আচ্ছা, বাড়িতে গেলে তো কষ্টই, আবার ফটতেই কইব, রাস্তায় গেলে তো আচ্ছা কিছুটা বাঁচা যাইব না। নাও দেখো সি নাম্বারটা রিলেটিভ ডেন্সিটি, তাহলে আমরা কি দেখছি? রিলেটিভ ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেন্সিটি অফ সাবস্টেন্স, সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার। দেখো ডেন্সিটি অফ সাবস্টেন্স কত, তো এটা তো আগের থেকে বাই করে রাখছো, কত বাই করছিলাম 1.42 না, বসে দেবো 1.42 ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার কত 1 না, ওয়াটারের ডেন্সিটি অফ ওয়াটার তো এটা 1 হয় সিজিএস সিস্টেমে, তাহলে তো এখানে 1, তার মানে কত 1.42 হয়, 1.42 গ্রাম সেন্টিমিটার কিউব। কত বুঝছো? এবার দেখো ডি নাম্বারটা কী কইছে, উইল ইট ফ্লোট অর সিঙ্ক ইন ওয়াটার। তাহলে ওয়াটারের কত? ওয়াটারের তো 1, এটা তো বেশি, ওয়াটারের তো 1, আর ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স কত 1.42, এটা না ডেন্সিটি অফ ওয়াটার এক নাম্বারটা, এ নাম্বারটা কত 1.42, তার মানে কি ডেন্সিটি অফ সাবস্টেন্স ইজ মোর দেন দ্য ওয়াটার, সো অবভিয়াসলি দ্য সাবস্টেন্স উইল সিঙ্ক। হয়ে গেল, বুঝছে না? ডি নাম্বারটা লেখো, লেখছো? এটি বুঝতাম নেই। The density, দেখো the density of the substance is more than the density of water, so the substance will float, so the substance will sink. বাস শেষ।